मायापुरं वन्दे परमसुखदं तं चिदुदितं देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदगमने भक्त्या विहीनयपराधलक्ष्मी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वं शरणं प्रपन्ना वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरि हरि। श्री गुरुदेव जय प्रभुपाद, जय राधा दामोदर, जय गौरसुंदर, जय गिरिराज महाराज, श्री राधा। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের পঞ্চদশ অধ্যায়ের তৃতীয় সংখ্যক শ্লোকে আমরা আস্বাদন করেছি তন্মঞ্জু ঘোষালী মৃগদ বিজাকুলম মহন মন প্রক্ষপ্য সরস্বত্য বাতেত জুষ্টং শতপত্র গন্ধিনা নিরীক্ষরন্তুং ভগবান মনোদধে। অর্থাৎ পরম পুরুষোত্তম স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ সেই বনটিকে নিরীক্ষণ করলেন যেখানে ভ্রমর পশু পাখির মনোমুগ্ধকর ধ্বনিতে নিনাদিত ছিল একটি অতি মনোরম সরোবর, যার জলরাশি ছিল মহাত্মাদের মনের মতো স্বচ্ছ। সেই বনে শতপাপড়িযুক্ত কমলের সৌরভ মৃদুমন্দ মকরন্দ বায়ুতে প্রবাহিত হচ্ছিল। এই সমস্ত দর্শন করে শ্রীকৃষ্ণ সেই পবিত্র পরিবেশ উপভোগ করতে অভিলাষ করেছিলেন। এইভাবে শ্রী ভগবান বৃন্দাবনের শোভা, যা সমস্ত জীবকে আনন্দ প্রদান করে, সেই জন্য নামটি হচ্ছে বৃন্দাবন। বৃন্দায়া বনম যশ, যেখানে আনন্দের বন, যেখানে আনন্দ ছাড়া নিরানন্দ একবারে চিরকালের জন্য বিদায় নিয়েছে, সেই জন্য সেই বনটির নাম হচ্ছে শ্রী বৃন্দাবন। তো পঞ্চেন্দ্রিয়কেই আনন্দ দিচ্ছে। ভ্রমর পশু পাখির মধুর ধ্বনির মধুর আনন্দ বনে বয়ে আনছিল। স্বচ্ছ সরোবরের শীতল আর্দ্রতা বাতাসে ভেসে শরীরের আনন্দ অনুভব করছিল। বিশ্বস্তভাবে ভগবানের সেবায় রত ছিল।
এভাবে স্পর্শেন্দ্রিয়কে আনন্দ দান করছিল। আর বায়ুর এত মধুরতা, রসেন্দ্রিয় সতেজ হয়ে উঠেছিল। পদ্মফুলের সৌরভ নাসারন্ধ্রের আনন্দ বিধান করতেও বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করে নাই। সমগ্র বনটি স্বর্গীয় সৌন্দর্যে সমৃদ্ধ হয়ে দুই নয়নকে চিন্ময় আনন্দ দান করছিল। এইভাবে শ্রীধাম বৃন্দাবনের যে মনোরম পরিবেশ, সেইটি বর্ণনা করছেন। আর আমাদের পদকর্তা বললেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রব শ্রী বৃন্দাবন। বিষয় ছেড়ে যতক্ষণ পর্যন্ত মন শুদ্ধ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত বৃন্দাবন দর্শন হয় না। সুতরাং সেই বিষয়টা কি? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। পাঁচটা বিষয়। যখন জগতের রূপের প্রতি মানুষ আকৃষ্ট হবে, বৃন্দাবনের রূপ তাকে আকর্ষণ করবে না। আর জগতের রসের যে ষড়রস, কটু, অম্ল, তিক্ত আদি ষড়রসে জিহ্বা যতদিন পর্যন্ত লালায়িত থাকবে, ততদিন পর্যন্ত শ্রী বৃন্দাবনের যে মধুর রস, সে রস আস্বাদন করবার যোগ্যতা লাভ করতে পারবে না। আর জগতের শব্দ যতদিন পর্যন্ত তার কর্ণেতে ধ্বনিত হবে, ততদিন পর্যন্ত শ্রীধাম বৃন্দাবনের যে মধুর বংশীধ্বনি শ্রীকৃষ্ণের, যা সম্পূর্ণরূপে সাধকের মনকে আকর্ষণ করে এবং আনন্দ দান করেন, সেই বংশীধ্বনি কর্ণে প্রবেশ করবে না। আর বৃন্দাবনের যে শ্রী গোবিন্দের চরণ তুলসীর যে আঘ্রাণ, গন্ধ, সেই চরণ তুলসীর আঘ্রাণ যতদিন পর্যন্ত জগতের গন্ধেতে মানুষ উন্মত্ত থাকবে, ততদিন পর্যন্ত শ্রী গোবিন্দের চরণ তুলসীর আঘ্রাণ রূপ যে শ্রী বৃন্দাবন, যার অপর নাম তুলসী কানন। আর যেখানে তুলসী কানন রয়েছেন, সেখানে ভগবান সেখান থেকে দূরে সরে যেতে পারেন না। বিগ্রহ থেকে অনেক সময় চলে যান, বিগ্রহ থেকে চলে যান অনেক সময়, আবার সাধকের ভাবনাতে বিগ্রহেতে প্রকাশিত হন। যেমন শালগ্রাম থেকে তিনি কখনো যান না, শালগ্রামের মধ্যে তিনি সর্বক্ষণ অবস্থান করেন। তেমনি গিরিরাজ গোবর্ধন রূপে তিনিও নিরন্তর অবস্থান করেন, সেখান থেকেও যান না। তেমনি তুলসী কানন যেখানে, সেখানেও তিনি নিরন্তর বিরাজমান থাকেন। তুলসী কাননং যত্র যত্র পদ্ম বনানি চ, পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত। সন্নিহিত সম্যক রূপে তিনি তার আশ্রয়স্থল বলে সেখানে অবস্থান করেন। তুলসী কানন আর যেখানে যে সরোবরে পদ্ম প্রস্ফুটিত হয়েছে, পদ্মের বন, আর যেখানে ভাগবত আদি মহাপুরাণ কীর্তিত হচ্ছেন শুদ্ধ ভাগবতের মুখে, তত্র সন্নিহিত হরি।
সম্যক প্রকারে ভগবান সেখানে অধিষ্ঠান করেন। অতএব এইভাবে শ্রীধাম বৃন্দাবনের শোভা দর্শন করে ভগবান নিজে আনন্দ লাভ করেছিলেন এবং তার ভক্তগণকে সকলকে আনন্দ দান করেছিলেন। এই পর্যন্ত আমরা বিগত কল্যাণ আস্বাদন করেছিলাম। চতুর্থ শ্লোকে বলছেন, সতত্র তত্রার্ণপল্লবশ্রিয়া ফলপ্রসূনরূপভরে নপাদয় স্পৃশশিখান বীক্ষ বনস্পতিন মুদা স্ময়ন্নিবাগ্রজ অগ্রজ আদিপুরুষম। স্ময়ন্নিবাহাগ্রজ আদিপুরুষ স তত্র তত্রারুণ পল্লব শ্রিয়া। স অর্থাৎ তিনি তত্র তত্র সর্বত্র অরুণ ঈষদ লাল পল্লব, তাদের পল্লবের শ্রিয়া কান্তিযুক্ত ফল, তাদের ফল প্রসূন এবং ফুলের উরুভরে ন গুরুভারে পাদয়, তাঁর পাদদ্বয়ে স্পৃশত স্পর্শ করে শিখান, তাদের শাখার অগ্রভাগ বৃক্ষ দর্শন করে বনস্পতিন বনস্পতিগণ মুদা আনন্দে স্ময়ন হাস্য সহকারে ইব প্রায় বললেন অগ্রজম জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী বলরামকে আদিপুরুষ শ্রী ভগবান। অর্থাৎ এখানে বলছেন অনাদির আদি গোবিন্দ তিনি দেখলেন যে সৌন্দর্যমণ্ডিত রক্তবর্ণযুক্ত বনস্পতিগণ যেন অনন্ত সৌন্দর্যে ভরা, যে সৌন্দর্যের দিকে তাকালে আর সেখান থেকে দৃষ্টি ফেরানো সম্ভব নয়। আর তাদের ফল ও পুষ্পের গুরুভারে অবনত হয়ে তাদের শাখার অগ্রভাগ দ্বারা তাঁর চরণযুগল স্পর্শ করছে। ফল ও ফুলের যে ভার, স্বাভাবিকভাবে তাদের অগ্রভাগ অত্যন্ত নত হয়ে গেছে। আর যখন ওই অবস্থাতে শ্রী গোবিন্দ যাত্রা করছেন, তখন যেন তারা তার চরণকে বন্দনা করে নিজেদেরকে বৃক্ষ জীবন থেকে ধন্য বলে মনে করছে। প্রকৃতপক্ষে বৃক্ষ জীবন লাভ করেও তারা ভগবানের কাছে আসতে না পারলেও শ্রী ভগবান তাদের কাছে যেন যাচ্ছেন পুজো গ্রহণ করবার জন্য। এই জন্য তাদের বৃক্ষের যে ফল আর ফুল পল্লব সবই গোপালের চরণে অর্ঘ্যরূপে নিবেদন করছে। কেননা বৃক্ষ জীবনটা এমনই, বৃক্ষ জীবনটা এমনি হচ্ছে অভিশপ্ত জীবন। কেননা প্রত্যেকে গুরু মহারাজের জন্য রাখমালা, গুরু মহারাজের জন্য, প্রভুপাদের জন্য, উপাসে গুরু মহারাজের জন্য, শিবের জন্য সব রাখবে, তারপর মালা খেতে হবে। হ্যাঁ, অতএব সেই যে সৌন্দর্যমণ্ডিত রক্তবর্ণযুক্ত বনস্পতিগণ তাদের ফল ও পুষ্পের গুরুহারে সম্পূর্ণ অবনত হয়েছে। সম্পূর্ণরূপে অবনত হয়েছে এবং তাদের শাখার অগ্রভাগ দ্বারা তাঁর চরণযুগল স্পর্শ করে
যেন শ্রী গোবিন্দের সেবার সৌভাগ্য তারা লাভ করেছে। কেননা বৃক্ষ জীবনটা এমনই, যেমন আমরা দেখতে পাই ভাগবতী, যখন অত্যন্ত বাসনা জালে আবদ্ধ কুবেরের পুত্রদ্বয়, ধনকুবেরের পুত্রদ্বয় নলকুবর এবং মণিগ্রীব, তখন তাদেরকে এই বিষয়ের বাসনা থেকে মুক্ত করার জন্য দেবর্ষি নারদ তাদের অভিশাপ প্রদান করেছিলেন। অভিশাপে কি হলো, দুটো অর্জুন বৃক্ষ হয়ে ব্রজে জন্মগ্রহণ করেছিল। কিন্তু অভিশাপ হলেও ব্রজে জন্মগ্রহণ করেছে, এটা একটা সৌভাগ্যের যদিও বিষয়। কিন্তু অভিশাপের ফলটা কি হলো, প্রত্যেক প্রাণী, একটা কৃমিকীট থেকে আরম্ভ করে ব্রহ্মাদি দেবতাগণ পর্যন্ত তারা জগতে অবস্থান করে দেহ দিয়ে বিষয় সুখ উপভোগ করে। কিন্তু বৃক্ষ এমন একটি অভিশপ্ত প্রাণ, তাকে উদ্ভিদ পর্যায়ে ধরা হয়েছে, সে কখনো তার দেহের দ্বারা বিষয় ভোগ করতে পারে না। এই যে পঞ্চরসের কথা বললাম, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই পঞ্চরসের একটা ইউনিট হচ্ছে প্রকৃতির নিকট পুরুষ এবং পুরুষের নিকট প্রকৃতি। তো সুতরাং সেখানে এমন বৃক্ষের জন্ম হলো, তারা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, হাঁটতেও পারবে না। কেউ যদি তাকে বিনা দোষে প্রহার করে, সে সহ্য করে যায়, ক্ষমতা নাই যে নিজেকে আত্মরক্ষা করবে। বৈশাখ মাস, গ্রীষ্মের দারুণ নিদাগ, সূর্যের প্রখর তেজে যখন তার অঙ্গ প্রত্যঙ্গ দাহ হচ্ছে, তাতে দগ্ধীভূত হচ্ছে, কিন্তু সে একটু কোথাও গিয়ে ছায়ার আশ্রয় নিতে পারবে না। বরং অপর জঙ্গম ব্যক্তিকে ছায়া দেবে, কিন্তু সে নিজে ছায়া দিতে পারবে না। আর তারপরে প্রত্যেক জীবই তার নিজের নিজ কর্মফল কিছু ভোগ করে, কর্মের বস্তু, প্রাপ্য বস্তু। বৃক্ষ তার নিজের বৃক্ষের ফলটা ধারণ করে বসে থাকে। এই যে এক একটা ডাব গাছে দেখা যায় মাথার উপরে গিয়ে কত ফল ধরে বসে আছে। আমরা এই রানাঘাট অঞ্চলে বা এই মায়াপুরেও দেখি, আমের সময়তে কত আম ধরেছে গাছে, যে আম গাছ তার ফলের ভারে ধারণ করতে পারছে না, যেন ভেঙে যাবে। তো তাকে তার রক্ষক যারা, তারা কত কিছু বাঁশ দিয়ে, কত কিছু দিয়ে তাকে অবলম্বন দিয়ে তাকে রক্ষা করে চলেছে। কিন্তু এত কষ্ট করে সে ফল রক্ষা করছে ঠিকই, কিন্তু সে নিজের গাছের ফলের এক বিন্দু রস নিজে খেতে পারে না। ঝড় বৃষ্টিতে ডালপালা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে,
তার থেকে নিজেকে রক্ষা করবার জন্য কাউকে বলতে পারে না যে দেখো আমার অঙ্গহানি হচ্ছে, তোমরা আমাকে রক্ষা করো। আহারের অভাবে প্রাণ শেষ হয়ে যাচ্ছে উদ্ভিদের। যখন আহার পাচ্ছে না তখন সে মরে যাচ্ছে, কিন্তু কাউকে বলতে পারছে না যে দেখো আমাকে আমার গোড়ায় এক কলসি জল দেবে, একটু দাও, তাহলে আমি আহার করে বেঁচে থাকি। তাহলে বৃক্ষ জীবনটা কি অভিশপ্ত হলো না আশীর্বাদ হলো? তথাপি আমাদের শ্রীমান মহাপ্রভু বলেছেন, যদি তুমি হরিভজন করতে চাও তাহলে বৃক্ষের মতো জীবন অনুশীলন করো। তরোরিব সহিষ্ণু না, তরুর মতো সহনশীল হও। এ নয় যে একবারে সাপের লেজে পা দিলে যেমন ফোঁস করে ওঠে, তেমনি কিছু বললেই ফোঁস করে উঠবে, তা করবে না। কিন্তু বৃক্ষের মতো সহনশীল হতে হবে। সেদিন বলেছিলাম যে হরিদ্বারে 108 বার গঙ্গা স্নান করছে সাধু। তার সাধুত্ব পরীক্ষা করার জন্য, কিন্তু তিনি সহনশীল হয়ে বরং আরো মনে করলেন কি, যে আমি যেটা 108 দিনে যে স্বীকৃতি লাভ করতে পারতাম গঙ্গার পবিত্র জলে, ইনি কৃপা করে আমাকে একদিনে 108 দিনের গঙ্গা স্নানের ফল প্রদান করছেন। এর থেকে বান্ধব আর আমার কি আছে? তো সুতরাং এই হচ্ছে মহাপ্রভু তাই সাধক জীবনের জন্য বৃক্ষের মতো সহনশীল হতে বললেন। বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মইলে কারে পানি না মাগয়, যেই যে মাগয় তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে আনের করয় রক্ষণ। বৃক্ষকে কাটলেও সে তার বারণ করে না কাউকে, শুকিয়ে মরে গেলেও কাউকে এক গ্লাস জল চায় না, অযাচক বৃত্তি। ভগবান বলছেন অযাচক জনে আমি দিই তো আহার। যারা কারো উপর নির্ভরশীল হয় তখন ভগবান চিন্তা করেন যে এ তো আমাকে চায় না। কিন্তু যদি কেউ ভগবানের উপরে নির্ভরশীল হন তখন ভগবান সেই অযাচকজনকেও পর্যন্ত ঘরে ঘরে গিয়ে আহার বহন করে দিয়ে আসেন। অর্জুন মিশ্র তার রাজ্যল্য প্রমাণ। তাই অযাচক, অনেক মহাত্মা আছেন অযাচক বৃত্তিতে থাকেন, কারো বাড়িতে গিয়ে চান না কিছু, কেননা অপরকে চেয়ে আমি কেন কষ্ট দেব, তাদের ভাব। বা অযাচক বৃত্তিতে আমি যদি না বৃত্তি প্রতিপালন করি, অপরের কাছে যদি চেয়ে নিয়ে আসি, তাহলে তো আমি তার কাছে ঋণগ্রস্ত হয়ে গেলাম। সেই ঋণের পরিবর্তে আমাকে তো আবার জন্মগ্রহণ করে তার ঋণ পরিশোধ করতে হবে যদি আমি হরিভজন না করি। কেন আমি অপরের কাছে চাইব? এই জন্য অনেকে অযাচক বৃত্তি অবলম্বন করেন। আর গৌড়ীয় বৈষ্ণবগণ এরা যেহেতু গোষ্ঠানন্দী, তাই তারা শ্রী ভগবানের জন্য চেয়ে নিয়ে এসে ভগবানকে উৎসর্গ করেন।
আর ভগবানের জন্য চেয়ে নিয়ে এসে যদি কেউ আত্মস্থ করেন, প্রকটস্থ করেন, তার জন্য কিন্তু ওই ঋণ তোলা থাকলো, সেখানে তার দায়ভার কিন্তু ভগবান গ্রহণ করবেন না। সেই জন্য আমাদের শ্রী গুরুপাদ প্রথম বলতেন যে দেখো, তোমরা ভিক্ষা করছো মানে এটা বুঝতে পারছো না, যাদের বাড়ির কুকুর হওয়ার যোগ্যতা নেই তারাও পর্যন্ত তাদের ভিতরে নিয়ে গিয়ে কত আদর অভ্যর্থনা করে, পুজো করে, কত কিছু করে, মালা টালা দিয়ে কত যত্ন করে আর খাইয়ে কত কিছু করে, তারা কত আবার বিদায়ের সময়তে কত কিছু দিচ্ছেন। কিন্তু কেন এটা করছেন না? ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছো বলে। আর ভগবান শ্রীকৃষ্ণের যদি সেবা না করতে তাহলে তাদের দারোয়ানরা পর্যন্ত গেটে ঢুকতে দিত না। সেই সূত্রে তোমাদের রাইট আছে। কেন না? আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজার সেবক। সেই সূত্রেতে ভগবানের সেবক, সেই সূত্রেতে যেখানে সাধারণ মানুষ যেতে পারে না সেখানে আমরা দিব্যি যেতে পারি নির্ভয়েতে। তার মানে এটা নয় যে এটা আমার নিজের ক্রেডিট, এটা হচ্ছে গুরু বৈষ্ণবের কৃপার মাধ্যমে ভগবত ভজনের ফল। আর সেই ভজন করছেন বলে তারা এই সমস্ত বস্তু উপহার দিচ্ছেন। আর সেই উপহারের বস্তু যদি আত্মসাৎ করা যায়, গুরু মহারাজ বলছেন দেখো, তখন তাদের জন্ম জন্মান্তরীণ যে ঋণগুলো হবে, মানে এটা চক্রবৃদ্ধি হারে যে সুদে আসলে যা বাড়বে, তার বাড়িতে গিয়ে কখনো কুকুর হয়ে জন্মগ্রহণ করবে, কখনো বিড়াল হয়ে জন্মগ্রহণ করবে, নানা রকম হয়ে জন্মগ্রহণ করে শেষ পর্যন্ত বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করে তার ঋণ পরিশোধ করবে, বৃক্ষ হয়ে ফল দেবে। অনেক সময় দেখবেন কুকুরগুলো আসছে, এসে আপনার বাড়িতে এসে কয়েকদিন থাকবে, কত অনুগত হচ্ছে, যেন কত অনুগত। কেউ বাইরের লোক আসলে আপনাকে সতর্ক করবে, কত কিছু আওয়াজ করবে, সব কিছু করবে, কিছুদিন থেকে আবার চলে গেল হঠাৎ ভেনিস। তার মানে কি? ওর কিছু পূর্বজন্মের কিছু ঋণ ছিল আপনার কাছে, সেই ঋণটা শোধ করতে চলে গেল। এইরকম পশু পক্ষী কৃমি কীট হয়েও পর্যন্ত তার ঋণ পরিশোধ করতে হবে। পলাইবার পথ নাই, জম আছে পিছে, এ বড় কঠিন ব্যাপার, পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। তাই যতক্ষণ পর্যন্ত নিজে রক্ষক হওয়ার এই অভিমান থাকবে, আমাদের রক্ষাকর্তা ভগবান ছাড়া, ততক্ষণ পর্যন্ত ভগবানের করুণালোকে তার চিত্ত উদ্ভাসিত হবে না, ভগবানের কৃপা থেকে সে বঞ্চিত হবে। প্রবোধানন্দ সরস্বতী চরণ বলছেন, বঞ্চিত অস্মি, বঞ্চিত অস্মি, বঞ্চিত অস্মি না সংশয়। এই জন্য প্রভুপাদ বললেন, গৌড়ীয়গণ ভোগও করেন না, ত্যাগও করেন না, তাদের জীবনটা হচ্ছে হরিসেবাময়। ব্যাস, তাদের জীবনটাই উৎসর্গিত কেবল ভগবানের সেবার জন্য, ব্যাস। এই জন্য দ্রৌপদীর বস্ত্রহরণেতে যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী মনে করেছিলেন যে আমার রক্ষক সব আছে, প্রথম তিনি চিন্তা করেছিলেন দ্বিতীয় পাণ্ডব ভীম এত বড় বিরাট শক্তিশালী ব্যক্তি, নিজের বধূর এই অপমান সহ্য করবেন। তথাপি বাইরে কাঁদছেন, চোখের জল ফেলছেন, ডাকছেন, গোবিন্দ আমায় রক্ষা করো। তারপরে তৃতীয় পাণ্ডবের কথা চিন্তা করেছেন, ধনুর্ধারী অর্জুন, তিনি নিশ্চয়ই আমাকে রক্ষা করবেন, কেন আমার পিতৃালয় থেকে তিনি আমাকে এনেছেন লক্ষ্যভেদ করে। তারপরে মনে করলেন যে নকুল সহদেব এরা ছোট দুই ভাই, এরা রক্ষা করবে। তারপরে মনে করলেন ধর্মযুধিষ্ঠির ধর্মপত্নীকে রক্ষা করা হচ্ছে পতির কার্য, এই জন্য পতি পদ্ধাতুর অক্ষণে পালনার্থে ব্যবহার হয়।
তিনি ধর্মের দিক থেকে তাকিয়ে নিশ্চয়ই আমাকে রক্ষা করবেন। তারপরে মনে করলেন যে ওই বৃদ্ধ পিতামহ যাদের কোলে পিঠে পঞ্চপাণ্ডব মানুষ হয়েছে, যার পিতামহ ভীষ্মদেব আমাদের রক্ষা করবেন। এত বড় যোদ্ধা তো আর কেউ নাই কুরু পাণ্ডবের মধ্যে। তারপরে ধৃতরাষ্ট্রের দিকে তাকালেন যে বধূ মাতার এই অপমান নিশ্চয়ই সহ্য করবে না, একটা কিছু ব্যবস্থা নেবে। তারপরে সমস্ত সভাসদ, পূর্ণ সভা তাকে বিবস্ত্রা করতে যাচ্ছে দুর্যোধন দুঃশাসনের মাধ্যমে। তো সেখানে তখন সমস্ত সভাসদকে চিন্তা করছেন যে সভার মধ্যে কি সদ্বুদ্ধি সম্পন্ন যারা আছেন এরা নিশ্চয়ই আমাকে এদের থেকে প্রতিবাদ করে আমাকে বাঁচাবে। আবার মুখে গোবিন্দকে আহ্বান করছেন। শুধু চিন্তাটা ভাবতে হবে, হ্যাঁ, কিরকম অবস্থা, একটা পরিবেশ। তারপরে যখন নিজে লজ্জা নিবারণ করতে গিয়ে এক হাত বক্ষের মধ্যে কাপড় চেপে ধরে এক হাত তুলে বলছেন গোবিন্দ আমায় রক্ষা করো, তখন গোবিন্দ একটু নড়েছেন, বলছেন যে ডাকলে একবার অর্ধেকটা তো শরণাগত হয়েছে, আমিও একটু যাই। পিছনে এসেছিলেন, যখন দেখলেন যে এখন নিজেকে সে নিজে রক্ষা করতে পারবে অভিমান আছে, তাহলে আমি সেখানে কি করব। পিছনে এসেও ঘুরে গেছেন, কিন্তু যখন দুহাত তুলে হে গোবিন্দ মধুসূদন বলে ডেকেছেন আর ভগবান থাকতে পারেননি, তখন তিনি বস্ত্র হয়ে তার অঙ্গে জড়িয়ে গিয়েছিলেন। আর দুর্যোধনের ক্ষমতা হলো না যে তাকে বিবস্ত্রা করার। তার মানে কি, যতক্ষণ পর্যন্ত আমরা মনে করছি যে আমার কেউ রক্ষক আছেন ভগবান ছাড়া, তার কাছে ভগবান অনেক দূরে। আর যিনি মনে করছেন যে আমার ভগবান ছাড়া আর কেউ নেই, শুধু মনে নয় আচরণের মাধ্যমে, হ্যাঁ, সেই রকম ব্যক্তি কীরকম অযাচক বৃত্তি অবলম্বন করে, হ্যাঁ, একবারে ভগবানের চরণে আত্মসমর্পণ করেন। রক্ষেশ্বরী বিশ্বাস গোপ্তৃত্বে বর্ণং তথা। তুমি আমাকে রক্ষা করবে, তুমি আমার রক্ষক, তুমি আমার পালক, আর আমার কেউ নাই, তাঁরই ভগবান। শ্রী ভগবান তখন তার সর্বপ্রকারেই সংরক্ষণ করেন। তাতে মহাপ্রভু আর কিছু সঙ্গে উদাহরণ না দিয়ে বৃক্ষের সঙ্গে এই জন্য সাধককে বৃক্ষের দিকে তাকিয়ে বৃক্ষের জীবনযাত্রার দিকে চিন্তা করে বললেন, সাধক সমাজ, যদি তুমি ভগবানের নাম করতে চাও তাহলে বৃক্ষের মতো জীবনযাপন করো। এত কষ্ট করে বাজার থেকে আম কিনে আনলাম, আমের প্রসাদ একটু পেলাম না, এইরকম হবে না। কর্ম তুমি করো, সেবা করো, মা ফলের সুকরাচন, কখনো তার ফলের আকাঙ্ক্ষা করো না। আমি এত সেবা করলাম তার প্রতিদান এই হলো না, সেই রকম কখনো যেন কোনো ভাবনা না জাগে। যেমন বৃক্ষ তার ডাল ভরা ফল দিয়েও এক বিন্দু রস সে নিজে উপভোগ করছে না, সাধক তার ভোগের বাসনা থেকে এইভাবে নিজেকে সম্পূর্ণ মুক্ত করবেন। বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মহিলে কারে পানি না মাগয়, অযাচক বৃত্তি। ভগবান বলছেন অযাচক জনে আমি দিই তো আহার, যারা কেউ কিছু চায় না আমি তার ঘরে ঘরে গিয়ে আহার দিয়ে আসি। আর প্রকৃতপক্ষে তো ভগবানই তো দিচ্ছেন সব, কোথাও হয়তো ঘরে বয়ে দিয়ে আসছেন, আর কোথাও তার দেওয়া বস্তু থেকে আমরা সংগ্রহ করে নিচ্ছি। প্রকৃতপক্ষে বস্তু তো তার। জগৎ সৃষ্টির আগে এত ফল ফুল, এত বৃক্ষ, এত সুন্দর সুন্দর ফলের স্রষ্টা কে? স্রষ্টা তো ভগবানই।
দেখুন না, একটা গাছ হচ্ছে কত দূর উপরে উঠে গেছে, উঠে গিয়ে কত বড় বড় ডাব সব ফল ধারণ করে বসে আছে। আর সেই বড় বড় ফলের মধ্যে, এত কঠিন অংশের মধ্যে, তার ভিতরে কত সুস্বাদু জলে ভরা। কার জন্য? সেই ফল থেকে ডাব গাছটা গিয়ে এক বিন্দু জল সে নিজে খাচ্ছে, তার নিজের ডাবের ফল থেকে? তা তো খাচ্ছে না। সব তার সৃষ্ট প্রাণীর জন্য। সূর্যের কিরণ কিভাবে দিচ্ছেন? যদি সূর্যের আলোক না আসতো পৃথিবীতে, মানুষ বেঁচে থাকতে পারতো না। ইলেকট্রিক লাইট দিচ্ছে, মাস ফুরালেই বিল চলে আসছে, বিল না দিলে লাইন কাট অফ হয়ে যাবে। তো তিনি কত কত ওয়াটসের বৈদ্যুতিক আলো দান করছেন, হিসাব আছে? আমরা তার জন্য কোনো বিল দান করছি কি? বিল দিচ্ছি আমরা? ফ্যান, ইলেকট্রিক ফ্যান ঘুরছে, টাকার বিনিময়ে ঘুরছে। আর প্রকৃতির মৃদুমন্দ সমীরণ যখন বইছে, সকলকে যখন একবারে সুন্দরভাবে গরম থেকে ঠান্ডাতে পরিণত করে দিচ্ছে, সেই বাতাস দিচ্ছে। আর যে বাতাস জীবস্য জীবনম, প্রাণবায়ু নির্গত হয়ে গেলেই শেষ হয়ে গেল সেই বায়ু, সেই মৃদুমন্দ সমীরণ বইছে, তার কোনো বিল আসছে না? আমরা দিচ্ছি কোনো বিল? তো এই সমস্ত কিছুর স্রষ্টা তিনি। তার সৃষ্ট ব্যক্তিকে সুষ্ঠুভাবে জীবন ধারণ করার জন্য। কিন্তু আমরা তার উত্তরাধিকার সূত্রে সব ব্যবহার করব, কিন্তু তিনি চান একটুকু এরা যে আমার ছেলে শ্রীনবন্ত বিশ্ব অমৃতদৃশ্য পুত্রা, হ্যাঁ, একটু পুত্র হে পুত্রচিত, পুত্রের কর্তব্য পিতা সেবা করা, তারা একটু আমার সেবা করুক। এই সেবাটা ভুলে যাওয়ার জন্যই আমাদের যত শাসনদণ্ড মায়াদেবী দিচ্ছেন। সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে, তার আধ্যাত্মিক তারে জানি মারে। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব করে। কিন্তু এত সমস্ত অ্যাডভান্টেজ আমরা নিচ্ছি, কিন্তু তার সেবাটা করছি না। এর থেকে আর দুর্দৈবের বিষয়। এই জন্য আমরা অকৃতজ্ঞ। সেই জন্য আমাদের শাসনদণ্ড ভোগ হয়। অসুস্থ হলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসে, ডাক্তার নিয়ে এসে অক্সিজেন ফিট করতে হয়, তার বিনিময়ে আগে টাকা দিয়ে জমা দিতে হয়। এই ইথারে কত হাজার হাজার কোটি গ্যালন অক্সিজেন সরবরাহ করছেন, ফ্রেশ অক্সিজেন, যার জন্য আমরা বেঁচে আছি। আর কিভাবে কার্বন ডাইঅক্সাইড সংশোধন হয়ে অক্সিজেনে কনভার্ট হবে, সেই রকম মেশিন এই সমস্ত গাছপালা দিয়ে দিয়েছেন ভগবান। ভাবুন, যাতে আমাদের কোন রকম অক্সিজেন নিতে অসুবিধা না হয়। কেননা কার্বন ডাইঅক্সাইড মানুষ মরে যাবে। কেউ যদি কৈলাস যাত্রা করে, কৈলাসের অর্ধেক পথে মৃত্যু হয়ে যাবে। কেন? ওখানে চতুর্দিকে বরফে ঢাকা, আর কোনো গাছ টাছ নেই, কিছু নেই, অক্সিজেন একবারে শূন্য। যার জন্য কৈলাস শিখরে এখনো পর্যন্ত কেউ যেতে পারে না। এভারেস্ট অভিযান করে আসলো, কিন্তু কৈলাস শিখরে এখনো পর্যন্ত কেউ যেতে পারছে না। কিন্তু ভগবান এত অক্সিজেন দিচ্ছেন, ক পয়সা আমরা বিল দিচ্ছি, ডাক্তার ফিস দিচ্ছি, অক্সিজেনের সিলিন্ডার লাগিয়ে দিচ্ছে, তাতে টাকা দিচ্ছি, কিন্তু এতে কিছু, এ সমস্ত এত সুযোগ সুবিধা যখন আমরা গ্রহণ করছি, এসবই তো ভগবানের দান, সবই ভগবানের দান। জল জীবস্য জীবনম, জল, পৃথিবীকে ভগবান 3 ভাগ জলে ভরে দিয়েছে। সেই জলের জন্য আমরা কিছু ভগবানকে তার কিছু বিল দিতে হচ্ছে কি? দিতে হচ্ছে না। কিন্তু এই সমস্ত সুবিধাগুলো আমরা ভোগ করছি, কিন্তু সুবিধার বিনিময়ে ভগবান চাচ্ছেন যে এরা একটুকু আমাকে বাবা বলে আমার একটু সেবা করুক, নিত্য দাস। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা সেবা করতে পারছি না। তাই মহাপ্রভু বললেন, তরুর ন্যায় সহনশীল হও, আর অমানি না মানাদে না, অমানিকে মান প্রদান করো।
যাকে কেউ সম্মান করে না তুমি তাকে সম্মান করবার চেষ্টা করো, কাউকে অসম্মান করবার অধিকার তোমার নাই। সর্বজীবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, অমানি মানদ হইয়া লইবে কৃষ্ণ নাম। সমস্ত জীবেতে ভগবান শ্রীকৃষ্ণের অধিষ্ঠান, এইটা জেনে প্রতিটি জীবের প্রতি ব্যবহার করবে, তাহলে তিনি হবেন প্রকৃত হরিনাম করার অধিকারী। অধিকার তো আছে, কিন্তু অধিকারী হওয়া দরকার। অধিকার এটা আমাদের বার্থ রাইট, জন্মসূত্র অধিকার। আমরা কৃষ্ণ দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, কিন্তু সেই অধিকারটা যদি আমরা অর্জন করে নিতে না পারি তাহলে আমরা অকৃতজ্ঞ হয়ে গেলাম। পিতার সুপুত্রের পরিবর্তে কি হবে? কুপুত্র। তখন পিতার আর কোন রকম সম্পদের অধিকার থাকবে না। আর অধিকার করলে তার জন্য মায়াদেবী রয়েছেন, এই দুর্গারূপী দুর্গের অধিষ্ঠাত্রী দেবী। 10 হাতে একবারে 10 রকমের অস্ত্র ধারণ করে শাসন করছেন এই সংসাররূপী দুর্গের। এটা সংশোধনাগার। দুর্গের অধিষ্ঠাত্রী দেবী দুর্গা, যে 10 দিকে কোনো দিক দিয়ে যেন এই সমস্ত কয়েদিগুলো পালিয়ে না যেতে পারে। 10 হাতে অস্ত্র ধারণ করে তিনি একেবারে কঠোরভাবে শাসন করছেন। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়াতারে জাপট যাধব। সুতরাং ভগবানের পাদ বিমুখ হলে তখন এই দশা আমাদের ঘটে। অতএব এই জন্য এখানে মহাপ্রভু বললেন যে হ্যাঁ, তরুর ন্যায় সাধক সমাজ তোমাদের জীবনকে একটা বৃক্ষের সঙ্গে তুলনা দাও। বৃক্ষকে অনুসরণ করো, বৃক্ষের জীবনকে অনুসরণ করে তোমার নিজের জীবনে প্রতিফলিত করবার চেষ্টা করো, তাহলে তুমি হরিনাম করবার অধিকার অর্জন করবে। অধিকারী তো, অধিকার তো আছে, কিন্তু অধিকারী তখন হতে পারবে। মহাপ্রভু এই কথাটা বললেন। বঞ্ছা কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরিহরয়ে আর যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। শ্রী চৈতন্য আর হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি গুরু শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীরূপ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইর করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যার মুই তার দাস। সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত সনে বাস। তাদের চরণ আমার জনমে জনমে হয় এই অভিলাষ। জনমে জনমে এই 6 গোসাই যাবে ব্রজে কৈলাবাস। যে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ।
आनंदे बोलो हरि भज वृंदावन मनेर आनंदे बोलो श्री गुरु वैष्णव पदे मजाइया मन श्री गुरु वैष्णव पाद पद्म करिया श्री गुरु हरि नाम संकीर्तन कहे नरोत्तम दास हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा राधारमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा सांध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य और चित्तदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद श्रीनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री हरिनाम संकीर्तन महोत्सव की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि।